সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চে আদেশ দেন। এর ফলে কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র আপাতত বহাল রইল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন সর্বোচ্চ আদালত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের মধ্যে এ সংক্রান্ত রায়ের ওপর 4 সপ্তাহ স্থিতাবস্থার আদেশ দিল আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, কোটা নিয়ে এখন কোনো কথা বলা যাবে না। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল বিভাগ আবারও বিষয়টি শুনবেন। আইনজীবীরা জানান, সাবজেক্ট ম্যাটারে স্থিতাবস্থা জারি করায় কোটা বাতিলের 2018 সালের পরিপত্র কার্যকর থাকবে। স্থিতাবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরো হাই পাওয়ার কমিটি গঠন যে কোনোভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আদেশের সাথে 3টি পর্যবেক্ষণ ও নির্দেশনা দেন আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন আদালত। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আহ্বান জানান শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নেয়ার। আর আন্দোলনকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন। আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি, আমি আজকেও বলছি, সবসময় আমি এটা বলি, কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। আগামী 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে বলে আশা করছেন অ্যাটর্নি জেনারেল। 7 আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।